এবার অপর্ণাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিল কিঙ্কর। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখন এই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে এবার অনিকা সিংহ রায় বন্দুক হাতে নিয়ে সেটা সুজা অপর্ণার মাথার উপর ধরে আর বলতে থাকে যে তোমরা যদি কেউ চালাকি করো তাহলে কিন্তু অপর্ণাকে একদম মেরে দেব। আর আমরা দেখতে পাই যে আর্য সিংহ রায় তখন মেঘরাজের হাত থেকে ওই বন্দুকটি নিয়ে অনিকেতের দিকে তাক করে আর বলতে থাকে যে ছাড়ুন বলছে আপনি, না হলে আপনাকে এইখানে গুলি করে শেষ করে দেব। আর তারপর আমরা দেখতে পাই যে কিছুক্ষণ পরেই অনিকেত সিংহ রায়ের কাছ থেকে অপর্ণা কোনো রকমে সেখান থেকে চলে যায় এবং অপর্ণাকে উদ্ধার করে পুলিশরা। কিন্তু অনিকেত সিংহ রায় এখন বলতে থাকে যে আমি যেহেতু এবার শেষই হয়ে গেছি, তাহলে আমি শেষ হয়ে যাওয়ার আগে তোমাকে অত্যন্ত শেষ করে যাব আমি। আর এই বলে সে আর্য সিংহ রায়ের দিকে গুলি চালিয়ে দেয়। আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই সেখানে চলে আসে কিঙ্কর, আর কিঙ্করে সে আর্যর সামনে দাঁড়িয়ে যায়। আর তারপর সেই গুলিটা সোজা গিয়ে লাগে কিঙ্করের বুকের ভেতরে। আর এটা দেখে তো অপর্ণা একদম হতবাক হয়ে যায় আর সেখানে থাকা সবাই একদম অবাক হয়ে যায়। আর তারপর সাথে সাথেই পুলিশরা অনিকেত সিংহ রায়কে ধরে ফেলে। কিন্তু এবার কিঙ্কর শেষ পর্যন্ত নিজের বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিল, সে নিজে গুলিটা খেয়ে ফেললো। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, কি ঘটতে যাচ্ছে সামনে? কিঙ্করকে তাহলে এবার সত্যি সত্যি আর্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দেবে, নাকি আর্য সিংহ রায়রা কোনোরকমভাবে কিঙ্করকে বাঁচাবে? কি মনে হয় আপনাদের? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।